সো হে গাইজ, দিস ইজ মাই ফার্স্ট মিনি ব্লগ। আজ আমার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ছিল, তো চলে গেলাম বর্ধমান। আর রাস্তায় ট্রেনে যেতে যেতে এইভাবে একটা অ্যাস্থেটিক ভিডিও না করলে হয়। তো দেখতে দেখতে বর্ধমান স্টেশন পৌঁছেও গেলাম। একটু নার্ভাসও ফিল করছিলাম, এরকম সবার মাঝখানে করতে, মানে একটু ভিডিও করতে নার্ভাস হচ্ছিলাম। তো ছোট্ট ছোট্ট পায়ে চলে গেলাম, এগিয়ে আস্তে আস্তে রেল ব্রিজ ধরে এই টোটো ধরে নিলাম। তারপরে আস্তে আস্তে যাচ্ছি। তো টোটোলাকে বললাম বর্ধমান আরটিও যাব। টোটোলা সঙ্গে সঙ্গে নিয়ে গেল আমাকে বর্ধমান আরটিওর কাছে। এবার আরটিওতে আসার পর এখানে একটা বড় লম্বা লাইনে আমাকে দাঁড় করিয়ে দিল, যেখানে কিনা আমার বায়োমেট্রিক হবে এবং আমার ভেরিফিকেশান হবে। তো আমি তো একটু কনফিউজ এবং ভয়ে ছিলাম যে কী হবে যদি এখান থেকে আমি রিজেক্ট করে দেয়। যে বায়োমেট্রিকে এত বড় লাইন দেখে তো পুরো গরমে কি বলবো। তো যাই হোক, ওটা মিটিয়ে বাইরে বেরোলাম, ভাবছি কিছু খেতে হবে। তো তার জন্য একটা পারফেক্ট বসার জায়গা খুঁজছিলাম। দেখতে 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 একটু এখানে একটা আরটিসি বলে একটা জায়গা পেলাম, সাইডে গিয়ে দেখলাম ভালো বসার জায়গা আছে। তো আমি চলে গেলাম ছোটো ছোটো পায়ে। তো ওখান থেকে বসে ওঠার পরেই আমাকে ড্রাইভিং লাইসেন্স টেস্টের জন্য ডাকে। তো আমি চলে গেলাম এবং খুব ভালোভাবে পাসও করে পেলাম, যেখানে আমি খুব নার্ভাসও ছিলাম। এবং তারপর আমার খুশিটা দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপর বাড়ি যাব। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়ার জন্য টোটো ধরে নিয়েছি এবং মনটা খুব খুশিও আছে। ভাবছি কি করব, কি এত এই খুশিটাকে কীভাবে সেলিব্রেশন করব। তাই আমি চলে গেলাম এখানে একটা ফেমাস মিষ্টান্ন ভাণ্ডার। তো ওখান থেকে বর্ধমান এসেছি, সীতাভোগ না খেলে হয়। তো সীতাভোগ খেয়ে আবার স্টেশনে পাড়ি দিলাম। এখানে ট্রেন ছিল খুবই লেটে, তো ওখানে আমাকে বসে থাকতে হলো। আর তোমাদের মধ্যে অনেকেই ভাববে যে সবসময় জুতো দেখাচ্ছে কেন। তো আসলে ব্যাপারটা হলো, জুতোটা পরে অনেকদিন পর বেরিয়েছি না, একটু শো অফ না করলে হয়। বাড়ি ফেরার সময় এত লোক দেখে তো আমি পুরো অবাক। আমি ভাবছি ট্রেনটা বোধহয় প্রচুর ভিড় হবে। তো আমি একটা হাওড়া ট্রেনে চাপলাম, কিন্তু দেখলাম যে না, ওই ট্রেনটা তো কড লাইন দিয়ে যাবে না, ট্রেনটা মেল লাইন দিয়ে যাবে। তো আবার ব্যাকে এসে এখানে চলন্ত সিঁড়িতে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। তো একটু নার্ভাসও ফিল করছিলাম। এবার এই দেখো, একটু রোদটাও ছিল, খুবই খারাপ, মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। তারপর এত সব কিছু করে ফাইনালি রাস্তায় বাড়ি এলাম। তো এখানে এসে ভাবছি দুটো আলোটা দেখে ভাবলাম দুটো ভিডিও করব, বাট কিছু ভাগ করতে পারলাম না। রাস্তা পুরো ফাঁকা এবং আমি এনজয় করতে করতে